বিকেলে বাবাকে শেষ বিদায় জানিয়ে দাফন সম্পন্ন করেছেন। শোকাহত পরিবারের পাশে থাকার সময়ও যেন মিলেনি। রাত নামতে ছুটতে হয়েছে এটিএম বুথের দায়িত্ব পালনে, আর পরদিন সকালে বসতে হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে এমন এক সংগ্রামের গল্প লিখেছেন বাগেরহাটের শিক্ষার্থী ইকন। বাগেরহাট শহরের মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা ইকনের বাবা ইসরাফিল দারিয়া মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে মারা যান। একই দিনে জোহরের নামাজের পর জানাজা শেষে গোপালগঞ্জে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ইকনের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার বাবা। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে 4 সদস্যের সংসার চালাতেন তিনি। সংসারের হাল ধরতে বাবাকে সহায়তা করার জন্য পড়াশোনার পাশাপাশি বাগেরহাট শহরের একটি ব্যাংকের এটিএম বুথে রাতের শিফটে খণ্ডকালীন চাকরি নেন ইকন। কিন্তু বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গেই পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। এখন সংসারের ব্যয়, মায়ের দেখাশোনা, মানসিক ভারসাম্যহীন বড় ভাইয়ের দায়িত্ব এবং নিজের পড়াশোনা সবকিছুই সামলাতে হচ্ছে তাকে। সেই দায়িত্ববোধ থেকেই বাবার দাফনের কয়েক ঘন্টা পর মঙ্গলবার রাতেই কর্মস্থলে যোগ দেন তিনি। রাতভর ডিউটি শেষ করে বুধবার সকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ইকনের এই সংগ্রামের কথা জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। শোকে ভার, সংসারের দায়িত্ব এবং শিক্ষা জীবনের কঠিন লড়াই একসঙ্গে সামলালেও তার দৃঢ় মানসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করছেন স্থানীয়রা। অনেক আগে থেকে আমি দেখে আসতেছি এদের, কিন্তু আমারও তো আর্থিক অবস্থা খারাপ। এখন ওদেরকে যদি সরকার যদি কোনো সহযোগিতা করে, সরকার যদি কোনো দৃষ্টি আকর্ষণ করে, সমাজে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, তারা যদি ওর দিকে একটু নেক নজরে দেখ, ছেলেটার জিন্দিগি পরিষ্কার, ও অনেক মেধাবী। যদি এরকম মেধাবী ছাত্রদের যদি সরকার যদি একটু খেয়াল করে, সুনজর দেয়, তবে ও ভালো দিক যাইতে পারবে। এদের যে ইনকাম টুকটাক যে আমার বোনাই করতে, এখন তো আমার তো বোনাই তো ইনকাম করবে না, আর সে দেওয়ার মতনও তার কেউ নাই। এখন যদি সরকার বা যদি কেউ যদি তার যদি একটু লেখাপড়াটা বা একটু সংসারটা চালানোর মতন যদি করে, তাহলে লেখাপড়াটাও চলবে এবং সংসারও চলবে। বাবাকে হারানোর শোক আর সংসারের পুরো দায়িত্ব কাঁধে নিয়ে রাতভর চাকরি আর পরদিন এইচএসসি পরীক্ষা, জীবনের সবচেয়ে কঠিন সময়েও থেমে যায়নি ইকন। তার এই সংগ্রাম মনে করিয়ে দেয় শুধু মেধা নয়, বরং অদম্য দায়িত্ববোধ আর কঠোর পরিশ্রমের ওপর দাঁড়িয়ে থাকে অনেক স্বপ্ন। সমাজের সহমর্মিতা আর সময়ের হাত ধরে এই লড়াইয়ে এগিয়ে যেতে পারে ইকন, এখন সেটি দেখার বিষয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।